আসসালামু আলাইকুম আপুরা, যারা কিনা ব্রয়লারের গোস্ত দিয়ে ভাত খেতে পারেন না তারা আজকে আমার ব্রয়লারের গোস্ত দিয়ে ভাত খাওয়াটা দেখেন, তাহলে আপনাদের মুখে এত রুচি আসবে যে আপনারা ব্রয়লারের গোস্ত ছাড়া আর কখনো ভাতই খেতে পারবেন না। এই ভিডিওটা সে আপুদের জন্য যারা কিনা ব্রয়লারের গোস্ত দিয়ে ভাত খেতে পারে না, ব্রয়লারের গোস্ত তাদের মজা লাগে না। আমার মতো করে এভাবে মাখু মাখু করে রান্না করবেন, তেল তেলা করে রান্না করবেন, ঝাল ঝাল করে রান্না করবেন আর এইভাবে করে খাবেন। আমি যেভাবে করে খাচ্ছি, আমার খাবার রুচি দেখে এবং আমার খাবারের স্টাইল দেখে বাংলাদেশে এখন অনেক আপুরা ভাত খেতে পারে। আগে অধিকাংশ আপুরাই ভাত খেতে পারতো না, মুখে রুচি থাকতো না, ব্রয়লারের গোস্ত ভালো লাগতো না, অনেকের কাছে ডাল ভালো লাগতো না। এখন আমার খাবার দেখে সবাই খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাস করেন, এভাবে যদি ব্রয়লারের গোস্ত খান তাহলে আপনার গরুর গোস্ত আপনার খেতে ইচ্ছা করবে না। একটু ঝাল করে একটু মাখা মাখা করে রান্না করবেন, দেখবেন কত ভালো লাগে। মনে হচ্ছে যে দেশি মুরগি। এত মজা হচ্ছে, মনে হচ্ছে দেশি মুরগি খাইতে, দেশি মুরগি আর ফ্লেভারটা গরু মাংসের মতো। অনেক আপু ভাইয়ারাই খেতে পারে না ব্রয়লারের গোস্ত। আমার খাওয়াটা দেখেন, রুচি চলে আসবে, ভাত লাগবে বেশি। অসম্ভব, এত মজা লাগতেছে। আচ্ছা, আমার খাবার দেখো তো, সবার খাবার রুচি পাবে, তোমার কি তাই? আমারও তাই। হ্যাঁ, আমারও তাই। তোমার রান্না মানে দেখলে আরো বেশি বেশি লাগে। বিশেষ করে মুরগি মানে গোশ জাতীয় রান্নাটা তোমার সেই লেভেল, সেই তাই মানে 100-200%। দেখুন মজা করছে। রান্না করছি, দেখবেন রাতের সময় রান্না করছি, আমাদের দুপুরে সব করে যাবে। অনেক ভালো হয়েছে যে রান্নাটা। আমার হাজবেন্ড তো ব্রয়লারের মাংস অনেক আগে খাইতো না, আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার হাজবেন্ড ব্রয়লারের মাংস খায় আমার রান্নার উপরে। আমারও তো পছন্দ ছিল না। খাইতে পারি শুধু তোমার রান্নার গুণে, বুঝছো? হ্যাঁ, রান্নার গুণে খাইতে পারি।